অসংখ্য গণিত লাখ ও কোটি কোটি, তার চেয়ে আরো অনেক অনেক বেশি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সেজন্য আমরা গর্ব করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিনা দ্বন্দ্বে, বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, বিভিন্ন নবীর সময়ে বিভিন্ন নবী উম্মত করে পাঠাতে পারতেন। পারতেন কিনা? এটা জবাব দিন না, পারতেন কিনা? তো আল্লাহ তাআলা দয়া করে আমাদের পাঠাচ্ছেন কোন দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দিকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াটা যে কত ভাগ্য, ছোট্ট একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হলো হযরত ইসমাইল, আরেকজন হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, দুজন নবী, বাবাও নবী, ছেলেরাও কি? ছেলেওরা নবী। তো ছোট্টবেলায় একদিন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, বাবা, হে আমার ভাই, আমার মার খেদমতগার হয়ে তোমার আম্মু এসেছিল। এই কথাটা আসলে কি কষ্ট না? যদি কেউ কাউকে বলে যে তোমার আম্মু তো আসছিল আমার এই খেদমতগার হয়ে, তাহলে কষ্ট লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা শুনছেন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা, হযরত ইসহাক নবী এমন এমন কথাটা বলছেন। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওহী এসে গেল ইব্রাহিমের কাছে। হে ইব্রাহিম, তুমি ইসহাককে জানায়া দাও, ইসহাকের বংশে দিয়ে যারা আসবে, যত নবীরা আসবে, সমস্ত নবী হবে বনে ইসরাইলের নবী। আর ইসমাইল বংশে দিয়ে এমন এক নবী আসবেন যে নবী হলো আখিরি নবী, লা বা'দা নাবিয়্যুন, শেষ নবী, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশে দিয়ে আসবেন। হযরত ইসহাক নবী গো, আমার প্রাণের ভাইয়েরা, এই কথাটা শোনার সাথে সাথে কষ্ট আসলো। হযরত ইসহাক নবী মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ পাক তো আমাকে দুইবার মারওয়া পাহাড়ে গেলাম, দেখলাম হাজিদের দৌড়াদৌড়ি করে হজ পালন করতে, নিজেও তো করেছি। হযরত ইসহাক নবী মারওয়া পাহাড়ের পর দাঁড়ায়া 40টি বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, ও মাবুদ, তুমি আমারে কেন ইসহাক নবী বানালে? আমারে বনি ইসরাইল বংশে বানালে। ইসমাইল বংশে যদি আমারে দিতে আমি আসতাম, তাহলে আমি ইসহাক নবীর জীবনটা ধন্য হয়ে যেত। অতএব বোঝা গেল নবীরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দিকে আসাটা আফসোস কিনা? আসুন, আফসোস কিনা? শুধু তিনি না, দুনিয়ার সকল নবীরাই আমার নবীর উম্মত হওয়ার জন্য, যেমন মুসা নবী বলছেন, মুসাকে মাল দিল ছুঁয়ে মুহাম্মদ মুঝে বানা দে খুদা উম্মতে মুহাম্মদ। হে রব্বুল আলামিন, তুমি আমাকে মুসা নবী কেন বানালে? মুসা নবী না বানাইয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমি মুসার জীবন ধন্য হয়ে যেত। হযরত মুসা নবী শুধু নবী না, তিনি একজন নবী, আবার একজন রাসূল। আসমানি বড় কিতাবের মধ্যে 4টা কিতাব, এর মধ্যে মুসা আলাইহিস সালাম একটা কিতাব পেয়েছেন, তাওরাত শরীফ। তিনি মুসা এবং নবী ও রাসূল হওয়ার পরেও তিনি কাঁদছেন আর বলছেন, আল্লাহ, তুমি কেন আমাকে মুসা নবী না বানালে? মুসা নবী না করে যদি শেষ নবীর উম্মত বানাইতেন গো, তাহলে আমি মুসার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের ভাইয়েরা, আপনারা দেখেছেন এখানে আমার একটা বিষয় আছে, সেই বিষয়টি আমি ফুটিয়ে তুলতে পারবো না, যেহেতু সময় কম, আলোচনা লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি
সাবিলিল্লাহি وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون সূরা তাওবার মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো, ঈমান আনার সাথে সাথে তোমরা ঈমানের ক্ষেত্রে ঈমানের উপরে যদি হামলা আসে, মুসিবত আসে, বিপদ আসে কিনা নাই? যেমন নবীর সাহাবীরা ঈমান আনার পরে কালেমা পড়ার পরে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করেছেন। আমি জিজ্ঞাসা করি, হিজরত করলে বাড়ির ক্ষতি হবে না লাভ হবে? কেমনে লাভ হবে? বাড়ি পরে থাকবে ওসার, জমি জমা হাল চাষ চলবে না, ঘাস হয়ে যাবে, তরলতা হয়ে যাবে। অতএব বাড়িরও ক্ষতি হবে, ক্ষেতেরও ক্ষতি হবে, ঠিক না বেরিক? বাড়িওয়ালা চলে গেলে বাড়ির কোনো সুন্দর থাকবে না, ক্ষতি হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমানের উপরে যদি আঘাত আসে, ব্যথা আসে, জুলুম আসে, নির্যাতন আসে, লম্বা আলোচনা, তাহলে তোমরা কি করবে? আল্লাহ পরামর্শ দিচ্ছেন যে ওয়াহাজারু, তোমরা হিজরত করো। সুবহানাল্লাহ বলে, আর একটু বড় করে বলো না সুবহানাল্লাহ। তোমরা কি করো? হিজরত করো। হিজরত করলে ক্ষতি হবে। আমার আল্লাহ কি শুধু লাভ দেখে নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লাভ দেখি, ক্ষতিও দেখি। তোমাদের বাড়ির ক্ষতি হবে, বাঁশ বেড়ার ক্ষতি হবে, দালান পাক্কার ক্ষতি হবে, ক্ষেত কামড়ের ক্ষতি হবে, স্ত্রী পুত্র ভিন্ন হয়ে থাকবে, জুদা হয়ে যাবে। হে আমার বান্দারা, হে আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমরা হিজরত করবে। হিজরত করলে পরে যে ক্ষতি হবে, দুনিয়ার বাঁশ বেড়ার বাড়ি, সন বেড়ার বাড়ি, খাট বেড়ার বাড়ি, পাক্কা বাড়ি ছাড়বে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নূরের বাড়ি বানাইয়া রাখছি। হে আমার প্রাণের ভাইরা, দুনিয়ার বাড়ি কোন স্থায়ী না? স্থায়ী কথা কয় না? দুনিয়ার বাড়ি হলো কোন স্থায়ী মিয়া? এই বাড়ির পরে আর একটা বাড়ি মিলবে কিনা? আমি কেমনে বুঝাইতাম? যেহেতু আমার একটা বিষয় আছে, বিষয়ে যাওয়া হবে সম্ভব হবে না। আগে দেখুন, আমাকে দেওয়া হয়েছে বদরের কথাটা বলার আগে মুতার যুদ্ধের কথাটাকে আপনাদের বুঝাইতে হবে, আপনারা বুঝবেন। সাহাবায়ে কেরাম, এখানে আমার বিষয় অনেকটা আছে। ওয়াহাজারুর পরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আমি তাফসীরের কিছু কথা যদি বলি তাহলে আমার আলোচনা যাওয়া সম্ভব হয় না। এই জন্য আমার নবী ঈমান রক্ষার জন্য, ঈমানদার হওয়ার জন্য 23টি বছর, 13টি অথবা 23টি বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাম কম না বেশি? একটু বড় করে বলেন না। ঈমানের দাম বেশি। ছেলে গেলে ছেলে পাওয়া যায়, ক্ষেত গেলে ক্ষেত পাওয়া যায়, বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু নবী তো ঈমান, নবীকে একবার হারাইলে আর পাওয়া যায়? বলেন না কেন? আর পাওয়া যায় নাকি? অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন মুতার যুদ্ধের মতান্তরে 2 মাস অথবা কবে বেশি জানাইয়া দিয়েছেন আগে। মুতার যুদ্ধের মধ্যে আমার 4র্থ সেনাপতি একজন থাকবে। সে যুদ্ধের সেনাপতি, অধিনায়ক কি একজন থাকে না 4 জন থাকে? নবী বলেছেন 4 জন থাকবে। কয়জন? তাইলে বোঝা গেল আগের একজন হবে তিনি কিনি সাইফুম মিন সাবিলিল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ। উনার হাতে ইসলাম জিন্দা হবে। এর আগে বলেছেন একজন, 1 নম্বর যিনি শহীদ হবেন তিনি হবেন আমার পালিত পুত্র যায়েদ। 2 নম্বর যিনি শহীদ হবেন তিনি হবেন জাফর বিন আবু তালেব। 3 নম্বর যিনি শাহাদাত বরণ করবেন তিনি হবেন আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে মুসলমানরা যখন নির্বাচিত করবে, খালিদ ইবনে ওয়ালিদের হাতে যখন পতাকা যাবে, মুসলমানদের জয় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই কথাটার ইহাদিসটার ব্যাখ্যা বলতেছেন, আমার নবী 2 মাস মতান্তর
আর একটু বেশি আগে জানা দিয়েছেন, এখানে হবে আমার পালিত পুত্র জায়েদের কবর, এখানে হবে জাফর বিন আবু তালেবের কবর, ওইখানে হবে আব্দুল্লাহ বিন রাওহার কবর। সুবহানাল্লাহ করে বলেন না? তাহলে আমার নবী বলে দিয়েছেন, সাহাবীরা শুনছেন কি শুনছেন না? কথা বল না কেন? শুনছেন কি না? মনে করেন আমি যদি বা আপনারা যদি জানেন, ওই যে আপনার এই রুটের কাছে যদি আমরা জানতে পারি কোনো মানুষ কালো অস্ত্র নিয়ে বসে রয়েছে আপনি আমাকে মারার জন্য, আমরা কি ওই দিকে যাব? কেন যাব না? কোনে জান বাঁচানি ফরজ, আমরা যাব না। কিন্তু আল্লাহ নবীর তিনজন সাহাবী মেশকাতের বাবুল মাইয়াতের হাদিসের মধ্যে রয়েছে, আপনার জায়গাও দেখাইয়া দিয়েছেন, এখানে ঘুমাবে কে? আমার জাফর বিন আবু তালেব, এখানে ঘুমাবে আব্দুল্লাহ বিন রাওহা, ওইখানে ঘুমাবে আমার পালিত পুত্র জায়েদ। তাহলে তিনজনের কবরটা সিলেক্টেড হয়ে গেল কিনা? এখন কি তারা যুদ্ধে যাবেন কি যাবেন না? কথা বল না কেন? যাবে কি জানে না? কেন যাবে? কেন যাবে তারা? জানের কি মায়া নাই? আসুন আমি মেশকাতের কুরবানি অধ্যায়ের মধ্যে একটা, আপনারা বলবেন জানের মায়া বড় না নবীর মায়া বড়? কুরবানি অধ্যায়ের মধ্যে রাসূল বিদায়ের হজ্জে 3টা কুরবানির আপনার পশু উট কুরবানির জন্য আনছেন। আমার নবী কুরবানি দিবেন, যখনই কুরবানি দিবেন দেখা গেল ওই পশুগুলি আপনার উটগুলি ধাক্কাধাক্কি করতেছে, ঠেলাঠেলি করতেছে। আমার নবী উটের ভাষা জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? উটের ভাষা বুঝতেছি আমার নবী জিজ্ঞাসা করে, রে উট, তোরা এইভাবে ঠেসাঠেসি করত কেন? আগে পিছিয়ে যাচ্ছ কেন? উট কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি উট চাই, আমার আপনার ছুরিটা আমার গলায়, আমি আগে কুরবানি হতে চাই, তারপরে আমার পরে সে হবে। এবার এই জন্য তারা তিনজনে প্রতিযোগিতা চালাচ্ছে, কার আগে কে নবীর ছুরির তলে জবাই হতো। তাহলে বোঝা গেল জানের মায়া কম না নবীর মায়া কম? কোনটা? এই জন্য কবি বলছেন, এক ঝলক দেখিনি কি তবে নেই আলম কো, अगर जलवा करीने कोने तुम सही हो। সুবহানাল্লাহ বলেন না? কবি বলতেন সুন্দর করে, দুনিয়াতে এমন কোন মানুষের এমন চক্ষু নাই নবীজির চেহারা দেখতো, আল্লাহু আকবার, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে চক্ষুগুলি ঝলসিয়ে যেত। অতএব আল্লাহ নবীর ওই কুরবানি দেওয়া উটগুলি ধাক্কা ধাক্কি করতে পেরেছে। ওর যদি নবীর শরীর তোলা আগে দিতে জান দিতে প্রস্তুত, তাহলে তিনজন সাহাবী নবীর কথা তারা মেনে শহীদ হতে রাজি না বেরাজি? তারা রাজি হয়ে গেল। তিনজনে জানলো শহীদ হবে। মুতার যুদ্ধের ডঙ্কা যখন বেজে গেল, আমার নবী পালিত পুত্র জায়েদরে ডাকলেন, জায়েদ, আয় রে জায়েদ, আমার কাছে আয়, যাও। কাছে আসার পরে বললেন, জায়েদ যাও, তোমার বাড়িতে যায় তুমি বিদায় নিয়ে আসো, কারণ হে তো আসবে না, জায়েদ তো শহীদ, তিনি আর যুদ্ধ থেকে ফেরত আসবেন না। সুবহানাল্লাহ বলেন না? জায়েদ আসবেন না। জায়েদ দাঁড়িয়ে রয়েছে। আমার নবী একবার দুইবার বললেন, জায়েদ কথা কয় না। দেখা যায় চোখ দিয়া ঝোর ঝোর করে পানি ঝরছে। জায়েদ তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের সাথে আমার নানার বাড়িতে বেড়াতে এসেছিলাম, সুরে বা ডাকাতেরা যেরকম করে আমাকে বিক্রি করে আপনার কদম মোবারক তাসলিমা নোয়াজ শরীফের মধ্যে আমি আসছি। এখন জায়েদ উত্তর দেয় নাই। জায়েদ কথা বলে না। নবী বলতেছেন, কথা কও না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার আত্মীয়রা আসছিল আমাকে নেওয়ার জন্য, ওই দিন তো বলছিলেন জায়েদ যদি যেতে চায়, আমার আত্মীয়রা আমার চাচারা আসছিল আমাকে নেওয়ার জন্য, আপনি বলছিলেন জায়েদ যদি যেতে চায় জায়েদকে নিয়ে যাও, আমি নবীর কোনো আপত্তি? কথা উত্তর দেন না, কিছু বললেন। জায়েদ যদি যেতে চায় তাহলে আমি নবীর কোনো আপত্তি। আমার উপর দিয়েছিলেন, নবীজি গো,
আমি একবার চাই আপনার চেহারার দিকে, সুবহানাল্লাহ বলেন না। আমি একবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার তাকাই আমার আত্মীয় স্বজনের দিকে। এখন আমি কি করব? আমি দেখলাম এমন এক দরবারে আছি যে এই দরবারটা হলো আরশে আজিমের চাইতে আরো বড় দরবার। ঠিক না বেটি? নবীর দরবারটা খুদা পাকের আরশে আজিমের চাইতে দরবার কম না বেশি? এক উর্দু কবি সুন্দর করে বলেছেন, ফরশ ওয়ালি তেরি শৌকত বলো ক্যা জানে, খুসরো আরশ পে উড়তা হে পরিরা তেরা। ও দুনিয়ার মানুষ, নবীর মর্যাদা তোমরা কেমনে বুঝবে? একবার আধ্যাত্মিকতার চিন্তায়, আধ্যাত্মিকতার ধ্যানে অন্তর্দৃষ্টিতে চেয়ে দেখো, যেই নবীর নামের পতাকার শাজিমে আল্লাহ উড়াইতেছে। সুবহানাল্লাহ। অতএব জায়েদ কথা বলে না, জায়েদ কয় আমি দেখতেছি এটা খুদা পাকের আরশে আজিমের চাইতে আরো বড় দরবার। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে যাই এই দরবার ছেড়ে? হঠাৎ করে বললেন না না, আরে বাপ গেলে বাপ পাওয়া যায়, চাচা গেলে চাচা পাওয়া যায়, আত্মীয় গেলে আত্মীয় পাওয়া যায়, কিন্তু নবীর দরবার থেকে বহিষ্কার হয়ে গেলে আর কোথাও আমি জায়গা নাই। ইয়ে আমার চাচা, এ আমার আত্মীয়রা গো, আমি যাব না, আমি এখানে থাকবো, আমি এখানে মরবো। সুবহানাল্লাহ বলেন না। আপনি রাসূল আমার মুখের দিকে চেয়ে তাকিয়েছিলেন, কোনো উত্তর দেন নাই, কোনো কথা বলেন নাই। যখন আমি বললাম যাব না, তখন আপনি নবী আমার হেসে টান দিয়ে খুলে উঠে আমার দুই গালে চুমু দিয়েছিলেন আর বলছিলেন, জায়েদ রে যা, আমি নবী হলাম তোর আব্বা, তোর আত্মীয় স্বজন রে তুই ছেড়ে দিয়েছ, আর আমি নবী তোর আব্বা। আমাকে বাড়িতে নিয়ে আমার মা, আপনার বিবি আমার মাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বলছেন, আরে খাদিজা, সে হবে তোমার পালিত পুত্র, তোমার আম্মা ডাকবে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিদায় যদি দিতে হয় আপনি দিবেন, আর কে দিবে? আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ। বিদায় দিলে কে দিবে? আপনি দিবেন। 2 নম্বর ডাকলেন জাফর বিন আবু তালেব রে। জাফর বিন আবু তালেব আসলো। আল্লাহর নবী সুন্দর করে তারে গুড়ের উপরে উঠে সুন্দর করে সাজায়া বললেন, যাও তোমার বাড়িতে। জাফর যায় বাড়ির সামনে, ঘরের সামনে দাঁড়ায় বলে, বিবি রে, এ বিবি, আমারে বিদায় দাও, মওতা যুদ্ধে যাচ্ছি, হয়তো আর ফেরত নাও আসতে পারি। জীবনে তোমার সাথে আমি যা করেছি, তোমার খেদমত করতে পারি নাই, আমার খেদমতের দ্বারা যা তুমি পেয়েছো, কষ্ট পেয়েছো, আর হয়তো দেখা হবে না রে বিবি, আমারে মাফ করে দাও, আমি আর ফেরত আসবো না। জোরে বলেন, আমি আর ফেরত আসবো না। জায়েদ, এ আপনার জাফর বিন আবু তালেব কথা বলতেছে। বিবির কাছ থেকে বিদায় নিয়ে জাফর যখন ঘোড়া দিয়ে দৌড়ে আসতেছে, জাফরের 2টা বাচ্চা দৌড়িয়ে আসতেছে, আব্বা আব্বা বলে। জাফর করে, আমি আমার ছেলেদের প্রতি আমি তাকাই না। কেন তাকাই না? হয়তো আমি যদি আমার ছেলেদের প্রতি তাকাই, না জানি আমার রসুলের সাথে প্রেমের, আমার রসুলের ভালোবাসার মধ্যে কোনো ব্যতিক্রম ব্যাঘাত লেগে যায়। অতএব আমি পিছন দিকে চাই না, আমি আমার নবীর দরবারে চলে আসছি। সুবহানাল্লাহ। 3 নম্বর, আব্দুল্লাহ বিন রাওহা, তিনি রাত্র ছিল, বিবাহ বাসর ঘর। পরের দিন যখন ভোরবেলা আপনার মুতার যুদ্ধের জঙ্কা বেজে গেল, তিনি আর দেরি করেন না, সুদূর হুজুরে পাকের দরবারে, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। কেমন রাহমাতাল লিল আলামিন বলেন? রাহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। কষ্ট হবে নাকি? বলেন, রাহমাতাল লিল আলামিন, নবী লাখ। আরেকটু আওয়াজ, এই যে আরেক ভাই বলছে মুখটা বন্ধ করে, বোঝা যায় খুব বেজার, মুখ খুলেন না ভাই। বলেন, রাহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। বলেন, রাহমাতাল লিল আলামিন, নবী লাখ। যাই হোক, আমি আর গজলে যাব না, আলোচনা বেশি লাগ, সময় কম। তখন আব্দুল্লাহ বিন রাওহা
তিনি যখন চলে আসছেন আল্লাহ নবী সুন্দর করে সাজায়া মুকুশ লাগায়া গুড়ার উপর উঠে বললেন যাও বাড়িতে, কারণ রসুল তো জানেন গত রাত্রে তার বাসর ঘর হয়েছে। এ আব্দুল্লাহ বিন রাওহা উনার ঘরের সামনে যা ডাক দিলেন, বিবি গো, ও বিবি, তোমার সাথে আমার দুটি কথা, তুমি একটু বারান্দায় আসো। বিবি বললেন কি কথা বলুন। বলে আমি তো মথার যুদ্ধের মধ্যে যাচ্ছি, আর ফেরত আসবো কিনা, আমি তোমার কোনো খেদমত, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, অতএব তুমি আমার বিদায় দাও। বিবি কয় কি বলেন, আপনি মথার যুদ্ধের মধ্যে যাবেন গো? যাবেন। আমি তো রাত্রের কিছু অংশতে আপনাকে পেয়েছি, আপনার কোনো খেদমত, কোনো হক আদায় করতে পারি নাই, দয়া করে কোনো কিছু মনে না নিয়ে আপনি ঘরে আসেন, আমি একটু সময় আপনার খেদমত করে দেই। সুবহানাল্লাহ বলেন না। স্বামী আব্দুল্লাহ বিন রাওহা চিন্তা করলো, আমি যদি ঘরে যাই, না জানি আমার বিবি কোনো প্রেম নিবেদন করে। বিবি কয় না না, আপনি যা চিন্তা করতেছেন আমি কোনো প্রেম বিনোদন করব না, শুধু আপনার খেদমত করে দিব, আসুন। আর আপনার চেহারাটা একটা নজর দেখান, রাত্রের বেলা আপনার অন্ধকারে আপনার চেহারাটা আমি পরিষ্কার করে আমার নজরে বাসায় রাখতে পারি নাই গো, দয়া করে আপনার চেহারাটা দেখান। তিনি বলছেন তুমি কি দেখো নাই রে বিবি, এই যুদ্ধের পোশাক লাগানি পর অবস্থায় কাহারো করে যাওয়া নিষেধ, আর যে মুখোশ লাগায় নবীজি দিয়েছেন কাহারোর তার সামনে এই চেহারাটা দেখানি হবে না। এই জন্য বিবি বলছেন চেহারা দেখাইবেন না, গরো যদি আসেন না তাহলে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না। এরকম বিবি আছে কিনা নাই? পৃথিবীতে এমন বিবি আছে স্বামী স্ত্রী একসঙ্গে দোয়া করে নামাজ পড়ে। বিবি কয় স্বামী গো, ও স্বামী একটু দোয়া করেন, আমি আমিন বলবো। সুবহানাল্লাহ বলেন না। স্বামী আব্দুল্লাহ বিন রাওহা চিন্তা করলেন আমি যদি দোয়া করি আর আমার বীরে আমিন বলে, আমিন মানি কবুল করো, না জানি শাহাদাতের দরজা থেকে নিয়ে আমি বঞ্চিত হয়ে যাই। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি বললেন না আমি দোয়া করতে পারবো না। একটু দুরূদ মদিনায় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ হয় না, ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার মতো কত মানুষ আইল ববে রইল না, ঠিক না ঠিক? তোমার মতো কত মানুষ আইল ববে রইল না, মরণ কথা ও বোঝে মন রে, কেন স্মরণ করো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা শুন, বলতেছিলাম কি বলছিলাম আমি, আমার দিকে লক্ষ্য করুন আমার প্রাণের ভাইরা। তিনি কি বলছিলেন, আমি যদি দোয়া করি আর আমার স্ত্রী আমিন বলে, না জানি আমি না জানি শাহাদাতের দরজা থেকে আমি বঞ্চিত হয়ে যাই। কারণ শাহাদাতটা বড় মজার জিনিস, শাহাদাতটা বড় মজার, যে শাহাদাত হয়েছে সে বোঝে। নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি। আমার আল্লাহ কয় শাহাদাতের দরজা এত বড়, শাহাদাতের দরজা এত মজা, এই পারে দুনিয়া ওই পারে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই পারে কি? এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহ। সুতরাং সেই জন্য শাহাদাতটা বড় আফসোসের জিনিস। স্বামী আব্দুল্লাহ বিন রাওহা বলেছে একটু দেন আমারে, আমি তো অবশ্যই ছেড়ে দিব মাইক, আপনারা কষ্ট দিন না। আমার ভাইজানও বুঝেন, তিনি একজন প্রখ্যাত, দেশ সারা বাংলাদেশে ঘুরেন। এই তো শুধু আলোচনা করলাম আরম্ভ। আমি যে আয়াতে কারিমা নিয়েছি বদরের যুদ্ধের আলোচনা, সূরা আপনার আলে ইমরানের 23, 24, 25, এই তিনটার মধ্যে বদরের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না।
তো ঘটনা কি সোজাসুজি যাওয়া যাবে না, একটা ঘুরে আনতে হবে, কি বলে? অতএব স্বামী বললেন না আমি দোয়া করব না। স্ত্রীর বা মনের ভাবন বাসনা হলো আমি যদি দোয়া করি, স্বামী দোয়া করে না, আমি তাহলে দোয়া ছাড়া কেমনে দেই? স্বামী প্রাণের স্বামী গো, আমি একটু দোয়া করি, আপনি আমিন আমিন বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি দোয়া করতে পারে কিনা? বিবি দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ মুসলমানদের মোতার জঙ্গের যুদ্ধের মধ্যে জয় দান করো, কুবত দান করো। দোয়া করতে 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 এইভাবে স্বামী এবার হঠাৎ করে বলেছে, বিবি আল্লাহ এই মোতার যুদ্ধ থেকে আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহাকে গাজী বানায় আমার বুকে ফিরাইয়া দাও। আব্দুল্লাহ বিন রাওহা কয়, বিবি রে, বিবি তুমি শোনো, আমাকে মতান্তর আমার নবী 2 মাস আগে জানাইয়া দিয়েছেন ওই যুদ্ধের মধ্যে আমি শহীদ হব। বিবিরা আমি আমিন বলতে পারলাম না। অতএব বিবি তুই আমার চেহারা দেখার জন্য, মুখের মুখোশটা সরাইবার জন্য, দোয়া করার জন্য অনেক চেষ্টা করছিস, আমি দেখাইতে পারি না। এ বিবি যা রে বিবি, আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে ও বিবি তোর আমার দেখা হবে দয়াল নবীর উসিলায় হাসরের ময়দানে। এই জন্য তিনি ইচ্ছা ছিল কি যে আমি চেহারা দেখবো, দেখাইলেন না। কার মায়ায়? জোরে বলেন। এখানে যদি আমি বলি আমার বিষয় ছাড়াও 2 ঘন্টার দরকার, বিষয় ছাড়াও 2 ঘন্টার দরকার। নবীর মায়া কম না বেশি? কি বলেন? নবীর মায়া যে কত। যাই হোক, তাইলে বোঝা গেল 3 জন সাহাবী তারা কি করলো? শহীদ হয়ে গেল। আমার নবী মসজিদে নববীতে বলতেছেন, ও সাহাবীরা, এই মাত্র আমার পালিত পুত্র যায়েদ শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ পরে বলছেন, ও সাহাবীরা, এই মাত্র আমার জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার কাফেররা 2টা হাত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। 2টা হাত কেটে দিয়েছে। আমার জাফর 2টা হাত কাটার পরে নূরের 2টা পাখা ডানা আল্লাহ পাক দিয়েছেন। আর ওই ডানা পাইয়া আমার জাফর এই মাত্র ফেরেশতাদের সামনে উড়ে উড়ে আমার নবীর সালাম জানাইয়া গেল। সুবহানাল্লাহ বলেন না? আমি প্রমাণ করতাম আপনাদের সামনে যে আল্লাহর নবীগণ, শহীদগণ জিন্দা, ওরা তা কি করে আসমান জমিন জান্নাত তারা ভ্রমণ করে। আবার মোল্লা আলী কারি তিনি কি বলছেন, ওয়ালা তুবাইদ আনিল আউলিয়া হাইসু তাবিয়াত লাহুল হাসানুল আবদানুল মুক্তাসিবাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াজাদুহা আমাকিনি মুখতালিফাতিন আনিল ওয়াহিদি। মোল্লা আলী কারি মিশকাতের সালামের কাছে বলতেছেন, কি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো কি মানুষ মরলেই শেষ নয়, বরং আল্লাহর ওলি যারা হয়েছে, সাহাবী যারা হয়েছে, তারা মরার পরে এক স্থান থেকে আরেক স্থানে প্রবর্তিত হয়। আর এরা অধিক স্ট্রাকচার করে, অধিক বডি বানাইয়া তারা পৃথিবীতে ঘুরে ঘুরে দুঃখী মিসকিন মানুষকে তারা সাহায্য করতে পারে। ভাইজান, ওনারে বসে যদি আমি আর একটু ওয়াজ করি, উনি কষ্ট হইব না? আমার অনেক মজা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলবেন মজা কি, আপনি কি মিষ্টি হইবেন? এটাও বলতে পারেন না। না, মাওলানা রুম বলেছেন, আল্লাহ আল্লাহ ইসে সারি আস্তনাম শিয়াকুনা তানাম জানাম। পৃথিবীর মানুষে মিষ্টি খেলে আর পেট ভরে গেলে আর খেতে মন চায়, কথা কয় না? চায় না, কিন্তু খোদার এবং খোদার কালাম যতই শুনে ততই মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হযরত বলছেন কি, खुदा की रजा चाहते हैं तू, खुदा की रजा चाहते हैं दो आलम, और खुदा चाहता है रज़ाए मोहम्मदी। দুনিয়ার মানুষে দুনিয়ার সকল কিছু আমার আল্লাহর সন্তুষ্টি চায় কি চায় না? কথা কয় না? চায় কি চায় না?
আমার আল্লাহ কয় দুনিয়ার সকল কিছু আমি আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আমি আল্লাহর আমার দয়াল নবীর সন্তুষ্টি চাই। যাই হোক, আমি আর যেতে পারি না। উনি কষ্ট নিয়ে মনে যে হয়তো অনেকদিন কোনোদিন বলবে যে ওনার এলাকায় গেছিলাম, উনি আমার বসায় রেখে ওয়াজ করছে, আমি আমার মজা লাগে, ছাড়তাম না। উনি কইব ছাড় না কেন, ঠিক না বেটি? অতএব কষ্ট, উনি আমার জন্য মেহমান। আমি তো এই নরহদ গ্রামে যে সময় ওয়াজ ছিল না, সত্য না মিথ্যা? আজ থেকে প্রায় 35 বছর অথবা 40 বছর আগে এই নরপতি ওয়াজ ছিল না। আপনারা কি বেজান না খুশি? এটা আমি সৃষ্টি করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই আলহাজ কাপ্তান ভাই, ওনার বাড়িতে বড় বড় মাহফিল হয়েছে, ঠিক না বেটি? কিন্তু সৃষ্টি হয়েছে মুন্সি আব্দুল হামিদ বাড়ি থেকে, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমি যদি অন্যদিন আসি তাহলে আমার অসম্পন্ন আলোচনা হয়ে গেল, আমি আর সামনে গেলাম না। আমার কথায় ভাষায় ত্রুটি থাকবে, যেহেতু আমার ছোট্ট মানুষ, আমাকে ক্ষমার দৃষ্টিতে আল্লাহর রাস্তা মাফ করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। একটু মোনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, হে মাওলা, রজবের প্রথম দিকের মাওলা, তোমার কালামে কদিম থেকে কিছু কিছু আলোচনা যা হয়েছি, পাকে পাকে দুরূদ শরীফ পড়েছি, সকল আর ভুলভ্রান্তিগুলি মাফ করে দাও। সওয়াবটুকু যা মঞ্জুর করেছ লক্ষ কোটি 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 বানা গুনে বাড়াইয়া হায়াতুন নবী, জিন্দা নবীজির কদম মুবারক মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে কবুল ফরমাও। রব্বুল আলামিন গো, ও মাবুদ, জান্নাত মুআল্লা নবীজির বংশধরেরা, ইয়া আল্লাহ, নবীজির সাহেবজাদাগণ সহ বিবিগণ, আমাদের মাম্মা জানগণ সহ সকলদের রূহ মুবারকে কবুল করে নাও। জান্নাতুল বাকিতে হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, ইয়া আল্লাহ, বাবা আব্দুল্লাহ, মা মেনা, খাতুনে জান্নাত মা ফাতেমা সহ, বাবা আবু বকর, আলী, ওমর, ওসমান, জিন্নুরাইন সহ সকল নবী, সকল সাহাবীদের রূহ মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, হাদিস সংকলনকারীগণ, ইয়া তাফসীর সংকলনকারী যারা করেছেন, মওলা বাবা গাউসে বা গরিব নওয়াজ সহ যত দরবার, বিশেষ করে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের রূহ মুবারকে কবুল করে নাও। আমরা যারা এখানে হাত উঠাইছি, আমাদের আব্বা আম্মা, জানি না রে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমার মতন অনেক মানুষ থাকতে পারে গো, মাও নাই, বাবাও নাই। আল্লাহ, তুমি আমাদের আব্বা আম্মার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছো, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। বহুদিন আগে এই গ্রামে আসতাম, এখনো আসি মাওলা। এই নরবতী গ্রামের অনেক মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ, জানি না মিস্টার শরীফ বাবুল খবরের মধ্যে রয়েছে। কোন এলাকায় যদি ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল হয়, এলাকার সকল মুর্দারা এসে হাজির হয়ে দেখে আমার কোনো সন্তান নিয়ে এই মাহফিলে পাওয়া যায়। আল্লাহ গো, আমাদের যত মুর্দারা যেখানে শাহিত মওলা, মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস বানাই দাও। আল্লাহ, আমরা যেই যার এলাকায় জন্ম নিয়েছি, বাবা শাহজালাল শাহ পরান সহ সৈয়দ সিফা সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ 120 আউলিয়া, সকল আউলিয়াদের রূহানি ফয়েজ আমাদের দান করে দাও। আল্লাহ, মন চায় মাওলা ফুলতলি, সরসিনা, সোনাকান্দা, মাসিয়াতা, চতুয়া, কচুয়ার দরি, পুরপুরা, সরসিনা, ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা যত এলাকার যত পীর মাশায়েখগণ মাওলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরখানা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ, 800 দরবার, যত দরবারের পীর মাশায়েখ নাই, তাদের জিন্দেগিকে আল্লাহ জান্নাতি জিন্দেগি কবর শরীফ দান করে দাও। আমরা যারা আছি সকলের হায়াতে বরকত দাও। ইয়া আল্লাহ, আলাউদ্দিন বহু কষ্ট করে বহু মানুষের সহযোগিতা নিয়ে মাহফিল করেছে। দেখলাম এখানে দ্বিতীয় বার্ষিক
আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম রাখো আল্লাহ, আমিন আমিন। বিশেষ করে আল্লাহ জটিল কঠিন কোন বেরাম আমরা দিও না মাওলা, গাড়ি ঘোড়ায় রাস্তার ঘাটে বলায় মারিও না মাওলা। যেদিন আমাদের মারো, যেদিন আমরা মরব, আমাদের পীর মাশায়েখ সামনে রেখে তোমার জিন্দা নবী নূরের নবীকে দেখে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।